স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নিয়ে, যেগুলো কিনা তোমাদের জানা জরুরি। কেননা তোমরা যেসব এক্সামগুলো দিতে যাবে পরবর্তীকালে বা যার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছ, তো তার জন্য কি করতে হবে, প্রত্যেক দিনের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং ভালো করে জেনে রাখতে হবে। কি কি প্রশ্ন বা কি কি তথ্য জানতে পারলে তোমাদের সুবিধা হবে এক্সামের ক্ষেত্রে, সেই রকম কিছু আমি টপিক নিয়ে আজকে আমি তুলে ধরবো তোমাদের সামনে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো আমাদের অবশ্যই ফলো করতে থাকো চ্যানেলটাকে এবং চলো আমরা কন্টিনিউ করি। প্রথম টপিকে যাই। প্রথম টপিকটা কি বলছে দেখো, যেখানে শহীদ দিবস পালন করা হয় কবে, কোন দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করে থাকি, হচ্ছে কি 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি মেইনলি শহীদ দিবস পালন করা হয়। এবার শহীদ দিবস কেন পালন করা হয়, যেখানে মহাত্মা গান্ধীজির যে মৃত্যু দিন রয়েছে 30শে জানুয়ারি, মহাত্মা গান্ধীজির স্মরণে অর্থাৎ তাদের শহীদ দিবস পালন করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী হিসেবে যে যে বিপ্লবী বা প্রত্যেকটা বিপ্লবী তাদের আত্মবলিদান, স্বদেশের প্রতি তাদের যে আত্মত্যাগ, তাদের সম্মানার্থে বিভিন্ন দেশ বিপ্লবী, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের তাদের সম্মান জানানোর উদ্দেশ্যে কিন্তু এই শহীদ দিবস পালন করা হয়ে থাকে, যেটা করা হয় 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীজির মৃত্যু দিবস। এবং সেই মহাত্মা গান্ধীজির স্মরণে তার শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং তথাপি বিভিন্ন আরো যে স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদের জন্য কিন্তু এই শহীদ দিবস পালন করা হয়ে থাকে তাদের উদ্দেশ্যে। তো ঠিক আছে, মনে থাকবে শহীদ দিবস পালন করা হচ্ছে 30শে জানুয়ারি। আচ্ছা, পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী কি, ইনস্যাট 3DS, যেটা আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট, আমাদের ওয়েদার স্যাটেলাইট কে লঞ্চ করেছে, ISRO অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, এই ইসরোর সম্বন্ধে আমরা দুটো ইনফরমেশন জেনে নিই। প্রশ্ন আসতে পারে এখান থেকে যে এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা মেইনলি কি নিয়ে কাজ করে, এটা হচ্ছে মেইনলি মহাকাশ গবেষণা নিয়ে কাজ করে, যেখানে মহাকাশ সংক্রান্ত বিভিন্ন বিশ্লেষণ, তথ্য এবং সেখানে বিভিন্ন গবেষণার একটা জাতীয় আমাদের মহাকাশ গবেষণা সংস্থা। এই ইসরোর যে হেডকোয়ার্টার রয়েছে সেটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে কি ব্যাঙ্গালোরে। এর ব্যাঙ্গালোরে কিন্তু হেডকোয়ার্টার রয়েছে। আর ইসরো চেয়ারম্যান কে আছেন, এস সোমানাথ, যে আছেন কি এস সোমানাথ হচ্ছে এখনকার চেয়ারম্যান ইসরো। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী টপিকে যাচ্ছি। এটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, যারা তোমরা ভীষণভাবে ফিল্ম দেখতে ভালোবাসো, কারণ আমরা জানি প্রত্যেকটা মানুষ কাজে থাকে, তো একটুখানি সময় করে ফিল্ম দেখি। তো সেক্ষেত্রে এই ফিল্মের জগতে যদি আমরা যাই বা বলিউড সিনেমাগুলোতে, বা সেক্ষেত্রে বিভিন্ন যে মুভিগুলো বেরোয় সেই মুভিগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা দিন যে অভিনেতা অভিনেত্রীদের তাদের সম্মান জানানোর জন্য, তাদের কাজের প্রতি যে আকর্ষণ বা তাদের যে কাজের দায়বদ্ধতা, তারা যে অভিনয় বা অভিনেত্রী বা অভিনেতা যাদেরই বলো না কেন, তাদের অভিনয়ের জন্য একটা বিশেষ পুরস্কারে তারা সম্মানিত হন, যেটা কিনা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস নামে পরিচিত। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসটা কেন দেওয়া হয়ে থাকে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের চলচ্চিত্র জগতে তাদের যে অনবদ্য ভূমিকা, সেই জন্য কিন্তু এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসটা দেওয়া হয়ে থাকে। আর এই অ্যাওয়ার্ডসটা কততম, 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস হচ্ছে এইবারে। সেই 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জন্য কে অভিনেতার দিক থেকে কে পুরস্কার পেয়েছেন, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের তকমা পেয়েছেন অভিনেতা হিসেবে রণবীর কাপুর, এবং সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন হচ্ছে আলিয়া ভাট। আমি এই ইনফরমেশনটা এখানে অ্যাড করেছি। কি বলা হচ্ছে, যেখানে সেরা অভিনেতার জন্য তকমা পেয়েছে 69তম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জন্য রণবীর কাপুর, তার সাথে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন কে, আলিয়া ভাট। এবার প্রশ্ন আসতে পারে তোমাদের কাছে, কোন মুভির জন্য এই 69th যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসটা দেওয়া হয়েছে, কোন সিনেমার জন্য হয়েছে? এটা মুভি নেম হচ্ছে যেটা 12 ফেল এবং বিধু বিনোদ চোপড়া,
যিনি কিনা পরিচালক বিধু বিনোদ চোপড়া পরিচালিত 12th ফেলের জন্য কিন্তু 12th ফেলের জন্য এই রণবীর কাপুর ও আলিয়া ভাটকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এর জন্য পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ক্লিয়ার এত অবধি? চলো পরের টপিকে যাচ্ছি। ব্রিক্স সামিট যেটা রয়েছে, 15 ব্রিক্স সামিট কোথায় হয়েছে বা হোস্ট করেছে কে? দক্ষিণ আফ্রিকা। এই ব্রিক্স বলতে কি বোঝায়? ব্রিক্স সামিটটা অ্যাকচুয়ালি কোন কোন দেশগুলির সমন্বয়ে গঠিত? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, ইথিওপিয়া, মিশর, দক্ষিণ আফ্রিকা, এই প্রত্যেকটা, এছাড়াও রয়েছে কি সংযুক্ত আরব আমিরশাহী। প্রত্যেকটা দেশ মিলে একটা আন্তঃসরকারি সংস্থা গড়ে তুলেছে, যেটাকেই বলছে ব্রিক্স সামিট। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যাচ্ছি পরবর্তী টপিকে। পরবর্তী টপিক কি বলছে দেখো, 2027 সালে ওয়ার্ল্ড স্টেট চ্যাম্পিয়ন যে আছে, অর্থাৎ WSC ফাইনাল, ওয়ার্ল্ড স্টেট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ? কোন দেশ 2027 ওয়ার্ল্ড স্টেট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ হোস্ট করবে? উত্তর কি আছে দেখো, ইংল্যান্ড। যেখানে WTC অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম 3টি সংস্করণের আয়োজক হওয়ার পর ইংল্যান্ড কিন্তু পুনরায় 2027 সালে সেখানে কি বলছে, তারা এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটাকে লঞ্চ করবে বা হোস্ট করবে 2027 সালে। এবং একটি টিওআই এর রিপোর্টের ভিত্তিতে বলা হচ্ছে যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যারা রয়েছে সেখানে 2024 থেকে 2027 সাল পর্যন্ত একটি সামাজিক দায়বদ্ধতা প্রদানকারী প্রস্তাবের জন্য কিন্তু একটি আরএফপি মানে আরএফপি জারি করা হয়েছে। ঠিক আছে, একটি সামাজিক অনুরোধ সেখানে জারি করা হয়েছে। 2024 থেকে 2027 সাল পর্যন্ত এই যে কন্টিনিউ টাইমটা রয়েছে সেইখানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, পরবর্তী যে টপিকটা যাচ্ছি সেখানে শিডিউল ট্রাইব বা শিডিউল ট্রাইবস এর এন্টারপ্রেনারশিপ যে স্কিমটা চালু করা হয়েছে সেটা কোথায়? তামিলনাড়ুতে করা হয়েছে। দেখো তামিলনাড়ুতে এবার এই স্কিমটার উদ্দেশ্য কি, যেখানে মহিলা তফসিলি জাতি উপজাতি যারা রয়েছে তাদের জন্য শিক্ষা প্রসার ঘটানো, তাদের জন্য কিছু আদিবাসী শিক্ষা ঋণ যোজনা প্রকল্প গঠন করার জন্য কিন্তু এইখানে এই এসটিএফবিসি যে স্কিমটা চালু করা হয়েছে সেইটা মেইনলি কাদের জন্য? শিডিউল ট্রাইব আর শিডিউল ট্রাইবের যে অর্থাৎ তফসিলি জাতি উপজাতি, তফসিলি জাতি বিশেষত মহিলাদের জন্য সেখানে কিন্তু কিছু স্কিম বা কিছু প্রকল্প রচনা করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যাচ্ছি আমাদের নোট স্টাডি চ্যানেলে যারা তোমরা স্টুডেন্টস রয়েছে, যারা পরবর্তীকালে এক্সাম দিতে যাবে, কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে ভাবছো, তাদের জন্য কিন্তু একটা অফুরন্ত সুযোগ এনে দিয়েছে আমাদের চ্যানেল, যেখানে তোমরা বিভিন্ন পাওয়ার প্যাক কোর্স, যেমন ধরো যে কোনো কোর্স, মিসলেনিয়াস বলো, ফুড এসআই বলো, ক্লার্কশিপ বলো, রেল বলো, এসএসসি বলো, তো কম্বাইন্ড কোর্স যেখানে তোমরা পাবে মাত্র 600 টাকা। তো এই সুযোগ কি হাতছাড়া করা যায়? এই সুযোগ তোমরা মাত্র যেটা 31শে জানুয়ারি পর্যন্তই কিন্তু পাবে। তো আর সময় নেই, তো সময় নষ্ট না করে এই জলদি এই সুযোগটা নিয়ে নাও। এবার আমি বলবো এখানে যে কোর্সগুলো তোমরা পাচ্ছ, তো এই কোর্সগুলো রয়েছে, যেমন বলেই দিলাম মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, ফুড এসআই, এসএসসি, ডব্লিউবিপি, রেল, সব কটাই তোমরা পেতে পারো সুযোগ যে কোনো একটা। ঠিক আছে, যদি কোর্স নিতে চাও বা যারা এক্সামে দিতে চাও বা যারা কম্পিটিটিভ এক্সামে জয়েন হতে চাও বা যাদের স্বপ্ন রয়েছে একটা উচ্চমানের চাকরির পদ আমি নেব, বা তাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে, তাদের পরিবারের স্বপ্ন পূরণ করতে, নিজের স্বপ্ন পূরণ করতে কিন্তু নোট স্টাডি তোমাদের সহায়তা করছে বা করে আসবে। ঠিক আছে, তো এইবারে যে যে অপরচুনিটিস গুলো পাবে তোমরা এই কোর্সের ভিতরে কি কি পাচ্ছ? স্টাডি ম্যাটেরিয়াল তো তোমাদের দিয়ে দেওয়াই হবে, প্লাস তোমাদের লাইভ ক্লাস পাচ্ছ। লাইভে যদি তোমরা অ্যাটেন্ড করতে নাও পারো কোনো প্রবলেম নেই, পরবর্তীকালে তুমি রেকর্ডিং শুনতে পারবে, রেকর্ডিংও থাকবে, তার সাথে মক টেস্টের সুবিধা রয়েছে, প্লাস আসন্ন যে পরীক্ষাগুলো আসবে তার জন্য যে সম্ভাব্য প্রশ্ন উত্তর রয়েছে তারও কিন্তু এখানে সলভ প্র্যাকটিস সেট
পেয়ে যাবে। তো টোটাল কম্বাইন্ড যে সুবিধাগুলো রয়েছে, অ্যাডভান্টেজ গুলো তোমরা নিতে শেখো, যাতে তোমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারো। ব্যাপারটা তোমাদের কাছে কি বোঝার যোগ্য হলো? অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো শেয়ার করতে, এগুলো ফলো করতে গেলে আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করো, আমাদের সাথে অবশ্যই থাকো, যেখানে নোটসটাই তোমাদের জন্য একটা উন্নতির পথ, একটা ভবিষ্যতে যেখানে তোমরা স্মুথলি এগোতে পারবে সেই পথটাকে তোমাদের সাহায্য করছে এগিয়ে যেতে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাই পরবর্তী টপিকে। কোথায় আমরা গেছিলাম? আচ্ছা, এইবার আমরা করব হচ্ছে পরবর্তী কনসেপ্টে যাচ্ছি, ভারত পর্ব। এই ভারত পর্ব কোথায় অনুষ্ঠিত হয়েছে? তোমরা নিশ্চয়ই জানো, দিল্লি লাল কেল্লায়। এই যে ইভেন্টটা হয়েছে, এটা ইভেন্টটা মেইনলি কোথায়? প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবসের একটা ছক কষার জন্য, অর্থাৎ বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী কি রকম কি প্ল্যানিং হবে না হবে সেটা কিন্তু ডিজিটালি পরিচালনা করা হবে, যার জন্য এই ভারত পর্ব চালু করা হয়েছে। ঠিক আছে? এই ভারত পর্ব কোথায় চালু করা হয়েছে? লাল কেল্লায়। লাল কেল্লার সামনে রামলীলা ময়দান এবং মাধব দাস পার্কে এই উৎসবটা অনুষ্ঠিত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা যাচ্ছি আমরা, বা টপিকে যাচ্ছি, সম্প্রতি প্রয়াত ডক্টর নিত্য আনন্দ কে ছিলেন? ডক্টর নিত্য আনন্দ কে ছিলেন? তিনি ছিলেন হচ্ছে গবেষক। অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন রিসার্চার, অর্থাৎ গবেষক। তিনি কিন্তু ভারতের ক্ষেত্রে ওরাল পিল, যে গর্ভনিরোধক পিলটা রয়েছে সহেলি, এটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। এই ডক্টর নিত্যানন্দ ছিলেন অ্যাকচুয়ালি রিসার্চার বা গবেষক। প্রশ্ন আসতে পারে এখান থেকে, তো ভালো করে এগুলো খেয়াল করো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছে, বা পরবর্তী টপিক কি বলছি, শব্দের গতির চেয়ে দ্রুত ভ্রমণ করতে সক্ষম যে এয়ারক্রাফটটা রয়েছে সেটা কে উন্মোচন করলো? সম্প্রতি যে এয়ারক্রাফটটা উন্মোচন করেছে, যেটা শব্দের গতির চেয়েও দ্রুতভাবে সক্ষম ভ্রমণ করতে, সেই এয়ারক্রাফটটা উন্মোচন করেছে কিন্তু নাসা। কে উন্মোচন করেছে? নাসা। অর্থাৎ নাসা হচ্ছে জাতীয় অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা একটি মার্কিন সরকারি সংস্থা, যেখানে কিন্তু বায়ু আর মহাকাশ সম্পর্কিত গবেষণা সেখানে করা হয়ে থাকে। মেইনলি বিজ্ঞান ও প্রযুক্তি সাহায্যে বায়ু এবং মহাকাশ গবেষণার সাথে নিযুক্ত যে সংস্থা, সেটাই হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স, ঠিক আছে, অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এই নাসা কিন্তু 1957 সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক উৎক্ষেপণের মাধ্যমে সেখানে কি করেছে, ব্যবসার জন্য খোলা হয়েছে অক্টোবরে, এবং তার জন্য উন্মোচন করলো কি, সেটা নাসা। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী টপিকে যাচ্ছি, বলছে সম্প্রতি বায়ুসেনা মডেল। বায়ুসেনা মডেল কে, বায়ুসেনা মডেলের দ্বারা কে সম্মানিত হয়েছে? নিকিতা মালহোত্রা, যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি কিনা বায়ুসেনা মডেল দ্বারা সম্মানিত হয়েছে। আচ্ছা, পরবর্তী ক্লাসের জন্য আমি তোমাদের কাছে দুটো হোমওয়ার্ক রাখছি, দুটো প্রশ্ন। সেই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এইগুলো প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকবে, যেখান থেকে তোমরা কিন্তু অতি অবশ্যই কিছু না কিছু ভাবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য আমি দুটো প্রশ্ন হোমওয়ার্ক তোমাদের রাখছি। একটা হচ্ছে সুবিধা বঞ্চিত মেয়েদের জন্য সমগ্র যে শিক্ষা অভিযান ক্যাম্পটা চালু করা হয়েছে বা লঞ্চ করেছে, কোন স্টেট, কোন রাজ্যটা লঞ্চ করেছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন রাখলাম তোমাদের কাছে, আমেরিকার কোন স্টেট হিসেবে যে বন্দীদের নাইট্রোজেনকে ব্যবহার করে তারা মৃত্যুদণ্ড দিয়েছে? ঠিক আছে, নাইট্রোজেনের ব্যবহারে মৃত্যুদণ্ড দিচ্ছে কোন স্টেট? আমেরিকা। তো এই দুটো প্রশ্ন তোমাদের কাছে রাখলাম, যাতে তোমরা কি করো, এগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং এগুলো আস্তে আস্তে সমস্ত কিছু প্র্যাকটিস করতে থাকবে। যা আপডেট যাচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে আপডেট যায়, এগুলোকে বিশেষ করে ফলো করতে থাকবে, তাহলে দেখবে প্রত্যেকটা এক্সামে তোমরা কিছু না কিছু প্রশ্ন উত্তর কিন্তু অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো আজকের মতো এইটুকু রইল। আগামীকাল আমি আবার আসবো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, আরো নতুন ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে। আজকের মতো এইটুকু। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।